মা, ও মা, তোমার কি হলো? এরকম ভাবে শুয়ে আছো কেন? তোমার মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি বিছানায় এনে শুয়ে দিয়েছি। আর কত নিজের বৃদ্ধা মাটাকে কষ্ট দেবে বলো তো? এবার তো একটা বিয়ে করো। কি যে বলো না কাকিমা, বিয়ের কথা বললেই কি আর বিয়ে করা যায়? আমার মতো ছেলের কাছে কে বা মেয়ে দেবে? তোর মতো ছেলে মানে? তুই কি আমার তুই কি আমার খারাপ ছেলে রে? তোর মতো ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তুই যে আমার 7 রাজার ধন, কিন্তু তুই তো আমার কথা মতো বিয়েটা করিস না। বিয়েটা যদি করতিস, বৌমার সাথেও একটু সময় কাটতো। ঠিক আছে মা, তোমাদের কথাই মেনে নিলাম। তাহলে তোমরা মেয়ে দেখা শুরু করো, আমি বিয়ে করতে রাজি আছি। শোনো রাজীব, আমার কাছে একটা মেয়ে আছে। সে দেখতে খুবই সুন্দরী। তার বাবা মা আগে গ্রামেই থাকতো, কিন্তু সে হবার পর সে শহরে চলে গেছে। ওই মেয়ের বাবা নেই ঠিকই, মার মেয়ের সংসার। তোমরা যদি চাও তো আমি ওদের সাথে কথা বলে তোমাদেরকে ওখানে পাঠাতে পারি। শহরের মেয়ে শহরের মেয়ে গ্রামে এসে সংসার করতে পারবে? কোনো সমস্যা হবে না? সমস্যা হবার কি আছে? আমি আমার বৌমাকে ঠিকই মানিয়ে নেব। তুমি বিয়ের কথা বলো সুবা, আমরা আগামীকাল রওনা দেব শহরে। আবার তুই এইসব ছাইপাশ মেখেছিস মুখে? তোকে দেখে তো রাত বিরেতে আমি ভয় পেয়ে যাই। টাকা পয়সাটা একটু কম খরচ কর মা। জানিস তো, তোর বাবা আমাদের জন্য খুব কম টাকায় রেখে গেছেন। মা, তোমাকে আমি আর কতবার বলবো বলো তো? আমি যখন মুখে ফেস প্যাক মাখবো, তখন তুমি আমার সাথে অত বেশি কথা বলো না। আর আমি এমনিতেও ফেস প্যাকটা কিনতে বেশি টাকা খরচ করিনি। তুমি আমার কাজে বাধা দিও না মা, তুমি তোমার কাজে মন দাও। আমার কাজে তোমাকে অত নাক গলাতে হবে না। তা কি বলতে এসেছো সেটা বলে চলে যাও। তুই শহরে বড় হয়েছিস, তোর মতো অত শত আমি বুঝি না। শোন, আগামীকালকে তোকে দেখতে আসবে। পাত্রপক্ষের সামনে একটু ভালোভাবে কথা বলিস, বুঝেছিস? আমাদের গ্রামের বাড়ি থেকে আসবে তারা। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। এখন তুমি এখান থেকে যাও তো। দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। আমি ওইসব বিয়ের দেখা, পাত্রী দেখা, ওসব নিয়ে এত মাথা ঘামাই না, বুঝেছো? তুই যখন অনেক ছোট ছিলি, তখন আমাদেরকে শহরে এনে তোর বাবা মারা গিয়েছিল। তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। ওদের সামনে এরকম কিছু বলিস না, যাতে আমার মাথা কাটা যায়। তুই সুন্দরভাবে তাদের সামনে গিয়ে হাজির হবি। ঠিক আছে মা? ঠিক আছে মা, তুমি একটু বেশি ভাবছো। আমি এরকম কিচ্ছুটি করব না। আমি শুধু চুপচাপ ওদের সামনে গিয়ে বসে থাকবো। তুমি এখন যাও না মা, আমার ভালো লাগছে না, বললাম তো। বাবা বাবা, আমার ছেলেটাকে তো রাজপুত্রের মতোই দেখা যাচ্ছে রে বাবা। তুই যদি আর একটু ভালো পরিবেশে থাকতিস, তাহলে বোধহয় রাজপুত্রের মতোই হতিস। আমি কি কম রাজপুত্র আছি মা? আমি তোমার সন্তান হয়ে জন্মেছি। এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আর তোমার মতো মা যেখানে আছে, সেখানে সব ছেলেরাই রাজপুত্র হয়ে থাকবে। সময় কত দ্রুত চলে যায় রে বাবা। তুই কত বড় হয়ে গেছিস। আজ তোর জন্য পাত্রী দেখতে যাব। চল চল বাবা, শহরের পথটা তো আর কম দূরে নয়। এক্ষুনি রওনা হয়ে যায়। হ্যাঁ মা, চলো চলো, এখনই গাড়ি চলে আসবে। আমরা এক্ষুনি গিয়ে বাসে উঠে পড়বো, কেমন?
আপনার মেয়েটাকে দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে দিদি। আমরা চাই আপনার মেয়ের সাথে আগামী সপ্তাহে আমার ছেলেটার বিয়ে হয়ে যাক। শুভক্ষণে আর দেরি করতে চাই না গো দিদি। আগামী সপ্তাহে কেন দিদি? আজকে হলে কি সমস্যা? আজকে যখন এত দূর কষ্ট করে এসেছেন, তাহলে বিয়ে করে আপনাদের বৌমাকে সাথে নিয়ে যান না। আর দেনা পাওনাটার কথা যদি একটু বলতেন দিদি, তাহলে সুবিধা হতো। আসলে আমার স্বামী মৃত্যুর আগে তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা পয়সা রেখে গিয়েছিলেন। কি যে বলেন না দিদি, আমরা মেয়ে নিচ্ছি? আমরা কি কোনো কাজের মেয়ে নিচ্ছি? আমরা আমাদের বৌমা আমাদের ঘরে নিয়ে যাচ্ছি। আমার মেয়েটাকে আমি এমনিতেই নেব। আমরা কোনো টাকা পয়সা কেন, এক মুঠো চালও নেব না। বিয়ের যা খরচ হবে সব আমার ছেলে দেবে। আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি একা মানুষ, সারাটা জীবন ওই টাকা দিয়েই চলবেন, কেমন? আমি তো ভাবতেও পারছি না যে আপনাদের মতো মানুষও পৃথিবীতে আছে। এত ভালো মানুষ আপনারা, যাদের দেনা পাওনার প্রতি কোনো লোভ নেই। আসলে গো দিদি, আমার মেয়ের কপালটা না খুবই ভালো। না হলে এরকম একটা পরিবারে তার বিয়ে হবে, সেটা তো আমরা কোনোদিনও ভাবিনি। আচ্ছা চলুন দিদি, বিয়ের কাজটা শুরু করে দেওয়া যাক। বিয়েটা শেষ হলে তারপর আপনাদের সাথে করে নিয়ে চলে যাবেন আপনাদের বৌমাকে। আরে দাদা, এদিকে আসুন, থামুন একটু, আমরা যাব গো, যাব। ছি ছি ছি, এসব কি বলছো তুমি? এই একটা নোংরা গরুর গাড়ি দিয়ে আমি কি করে যাব? না না না, এরকম নোংরা গরুর গাড়ি দিয়ে আমি কখনোই যেতে পারবো না। আমি শহরের মেয়ে, আমি যাব গাড়ি করে। তোমাদের কি গাড়ি নেই? নীলা, এটা তোমাদের মতো বড় শহর নয়, এটা গ্রাম। এখানে গরুর গাড়ি দিয়ে বেশি যাতায়াত করা হয়। এরকম গরুর গাড়িতে আমি মরে গেলেও উঠবো না। তোমরা পারলে চলে যাও। চলো না মা, আমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। এরকম জেদ করো না মা। শুনুন মা, আমি তো বললামই, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চলে যান না। আমার জন্য কেন অপেক্ষা করতে হবে? আমি হেঁটে হেঁটে মানুষের কাছে বলে বাড়িতে চলে যাব। আমি যেটা বলি সেটাই করি। আমি বলেছি যখন উঠবো না, তখন উঠবই না। এটা আমায় কোথায় নিয়ে এলেন আপনারা? এই মাটির বাড়িটি কার? কেন আপনাদের বাড়িতে আমায় নিয়ে যাচ্ছেন না? আমার শরীরটা খারাপ লাগছে, আমি অনেক ক্লান্ত। নীলা, এটাই আমাদের বাড়ি, আমাদের ঘর। এটা এখন থেকে তোমারও বাড়ি। তুমি এখন থেকে এখানেই থাকবে। ছি 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 ছি, এটা আমার সাথে মা কি করলো? অবশেষে অবশেষে আমায় এই বাড়িতেই থাকতে হবে। হায় হায় রে, পোড়া কপাল আমার। মায়ের দোষ, সব আমার মায়ের দোষ। দেখো নীলা, আমাদের অত সামর্থ্য নেই যে দালান কোটা তুলবো। বৌমা, ও বৌমা, সকাল হয়ে গেছে মা, ঘুম থেকে উঠবে না? উঠে পড়ো বৌমা, সকালে 7টা বেজে গেছে। বৌমা, ও বৌমা, উঠে পড়ো না। এসে দেখো বাইরে কি সুন্দর হাওয়া বইছে। ওইখানটায় গিয়ে বসে থাকো, দেখবে শরীরটা ভালো লাগবে। আপনি কি শুরু করেছেন মা? এখন কি ওঠার সময়? আর আমি এই সময় কোনোদিনও উঠি না। সেই জন্মের পর থেকেই আমি সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। এরকম সকালে তো একটা কাকপক্ষীও শহরে উঠে না। আর আপনি এখন আমার ঘুমটাই ভেঙে দিলেন। ধ্যাৎ, সারাটা দিন আমার খারাপ যাবে। আর আপনার ছেলে কোথায় গেছে মা? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো কাজে গেছে মা,
তার তো সকাল সকাল উঠে কাজে চলে যেতে হয়, না হলে সংসারটা চলবে কি করে মা? যাই হোক, তুমি এখন গিয়ে বসো, আমি তোমার জন্য সকালের নাস্তাটা নিয়ে আসি। ঠিক আছে মা, আমি তাহলে যাচ্ছি। আপনি নাস্তাটা নিয়ে চলে আসুন। আর আপনার ছেলে কি কাজ করে সেটা তো বললেন না। সেইটা তুমি থাকতে থাকতে জেনে যাবে মা। এখন তুমি আগে খাও, তারপর ওসব নিয়ে কথা বলবো, কেমন? ঠিক আছে, আমার এখন খিদা পেয়েছে। তাহলে আপনি খাবারটা নিয়ে আসুন। সকাল সকাল যখন ঘুমটা ভেঙে ফেলেছেন, এখন তো আর কিছুই করতে পারবো না। আপনাকে তো আর ধরে মারতেও পারবো না। মারা থাকলে মেরেই দিতাম। এই নাও বৌমা, খাবারটা খেয়ে নাও। ছি 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 ছি, আমি রুটি সবজি খাবো? এরকম খাবার তো আমি কোনোদিন মুখেই তুলতে পারবো না। আমি সকাল সকাল কফি খাই, 1 কাপ কফি আর স্যান্ডউইচ খাই। ওগুলো থাকলে আমায় তাড়াতাড়ি দিন। আমি এইসব খেতে পারবো না। গলা দিয়ে আমার এসব নামবে না। কফি, স্যান্ডউইচ না স্যান্ডেল, এগুলো আবার কি বৌমা? স্যান্ডেল কি খাওয়া যায় বৌমা? কি রে বাবা, এই কোন মূর্খের বাড়িতে এসে পড়লাম? কফি, স্যান্ডউইচ এগুলোর নাম আপনারা শুনেননি? ছি ছি ছি, আপনাদের দেখে তো মনে হচ্ছে ক্ষেত গ্রামের। এখন এটা খেয়ে নিচ্ছি, কিন্তু পরের বার থেকে আমাকে ওগুলোই খেতে দিতে হবে। কি হলো গিন্নি, এভাবে সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছ যে? তোমার কি শরীর খারাপ, নাকি তোমার মা কিছু বলেছে? সবটা আমায় খুলে বলো না গিন্নি। আমার আবার কি হবে? গিয়েছিলে সাহেব সেজে। আমি তো দেখে মনে করেছিলাম বড়লোক পরিবারে আমার বিয়ে হচ্ছে, তাই চোখ বন্ধ করে বিয়েটা করে নিয়েছিলাম। এখন তো দেখা যাচ্ছে ভিখারির ভিখারি। দিনমজুরের কাজ করো, লুঙ্গি গামছা পরে তারপর কাজে যাও। ইস, আমার শহরের বান্ধবীরা যদি জানতে পারে এই কথা, তাহলে আমার মাথা কাটা যাবে, মান সম্মান ধুলোয় মিশে যাবে। গিন্নি, তোমার যদি আমার এই ঘর ভালো না লাগে, তাহলে তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে পারো। আমি তোমায় আটকাবো না গিন্নি। তোমার যেটা মনে চায় তুমি সেটাই করতে পারো। আর আমি কৃষি কাজ করি, দিনমজুরের কাজ করি না। আমাদের নিজেদের জমি আছে, সেই জমিতে চাষবাস করে সারা বছরের আয় রোজগার করি। তুমি যদি সাহেব হতে, তাহলে একটা কথা ছিল, আমি তো আর আমার বাড়িতে দুদিনের জন্য বেড়াতে যাব না। আমি একবারেই চলে যাব তোমাকে তালাক দিয়ে। তোমার সাথে সংসার আমি করব না। তুমি আমার মাকে খবর দাও। মা, ও মা, একটু এদিকে আসো তো। তাড়াতাড়ি আসো, তোমার সাথে কথা আছে। এদিকে এসো না মা। ও মা, কি হলো রে বাবা রাজীব? এই রাত বিরে কেন ডাকছিস? কি হয়েছে বাবা, বল তো। বৌমা, কি হয়েছে তোমাদের? তোমরা এরকম চিল্লাপাল্লা কেন করছো? শোনো মা, নীলা আমার সাথে সংসার করতে চায় না, তাই ওর মাকে খবর পাঠাতে বলেছে। আমিও চাই না মা, আমার জন্য কারো কষ্ট হোক, কারো যন্ত্রণা হোক। আগামীকালকে নীলার মাকে খবর পাঠাবো, তখন তার মা এসে নীলাকে নিয়ে যাবে সারা জীবনের মতো। আমি চাই না মা নীলা কষ্ট পাক। হায় হায়, এটা কি বলছিস তুই? তোদের বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়নি, এখনই তুই এসব বলবি? আমি তো মরে যাব। বৌমা, ও বৌমা, এরকমটা কেন বলছো মা? তোমাকে কি আমরা কোনো অত্যাচার করি বলো? তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনই ভেবে নিয়েছিলাম যে তুমি আমার মেয়ে হবে। নীলাকে এসব বলে কোনো লাভ নেই মা। নীলার মন কোনোদিনও গলবে না। তার পাষাণ মন শুধু শহরেই বসে থাকে। সে গ্রামের সাথে শহরকে সবসময় মিলাতে থাকে। এভাবে তো আর কোনোদিন সংসার হবে না মা। তুমি নীলার জন্য কেঁদো না আর। বুঝলাম না, জামাই বাবা জীবন
আমাকে এত তাড়াতাড়ি কেন খবর পাঠালো? নীলার কি কিছু হয়েছে নাকি? না না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আমি এক্ষুনি শহরের বাস ধরে গ্রামে চলে যাব। জানি না ওই নীলা কি কাণ্ড ঘটিয়েছে। বিধাতা, তুমি সবকিছুই ঠিকঠাক রেখো। এই তো আমার মা চলে এসেছে। মা, আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি আমাকে সাথে করে শহরে নিয়ে যাও। এই গ্রামের পরিবেশ, এই ঘর সংসারে কাজকর্ম দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে যদি শহরে নিয়ে না যাও, তাহলে আমি এখানেই মরে যাব। আমাকে নিয়ে যাও মা, আমি এখানে একদমই থাকতে চাই না। তুমি আমায় মিথ্যে কেন বলেছিলে? আমাকে তুমি কেন বলনি যে ছেলে কি কাজ করে? জানো মা, ছেলে একটা দিনমজুরের কাজ করে। সে দিনমজুর। ছি নীলা, ছি। নিজের স্বামীর ব্যাপারে এরকম কথা বলতে তোর লজ্জা লাগছে না? তোর মতো মেয়েকে জন্ম দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছি। জামাই বাবা জীবন তো কোনো দিনমজুরি কাজ করে না। তাদের নিজের জমি আছে, সে নিজের জমিতেই কাজ করে। তোর মতো যে মেয়ে আছে ঘরে, তার ঘরটা তো নরক হয়ে যাবে। শোন, তোকে একটা কথা বলি। তোকে আমি বিয়ে দিয়েছি, আর বিয়ে মানুষের একবারই হয়। তাকে সারা জীবন শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তোকে এখানেই থাকতে হবে, আর ওদের হয়েই থাকতে হবে। তোর যদি ভালো না লাগে, তাহলে তুই মরে যেতে পারিস। আমার এসবে কোনো বাধা বিপত্তি নেই, বুঝেছিস? আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এরকম বলবেন না মা। নীলা মরবে কেন? মরবো তো আমরা। আমরা মরে গেলেও আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু নীলা মরলে যে মা আর আমি খুবই কষ্ট পাবো। বসুন মা, বসে কথা বলুন। আর নীলার সাথে এরকম রেগে কথা বলবেন না, নীলা খুবই কষ্ট পাবে। বাবা, ওর পক্ষ নিয়ে তুমি কোনো কথা বলো না। ওর মন হচ্ছে পাষাণ। তোমাদের মতো এত ভালো পরিবারে বিয়ে হয়েছে, সে তো বিধাতার কাছে নম করা উচিত ছিল। কিন্তু দেখো না হতচ্চারির কাণ্ড। তোমাদের মতো এরকম হীরাকে কোনো মূল্যই দিচ্ছে না। আমি চলে যাচ্ছি বাবা, তোমরা ভালো থেকো। আর ওকে পারলে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই। মা তো আমার কোনো কথাই শুনলো না। আমি এখানে থাকতে চাই না মা, আমাকে সাথে করে নিয়ে যাও মা। আমি এখানে থাকতে চাই না। এই পরিবেশ আমার ভালো লাগে না মা, ভালো লাগে না। আরে মা, নীলার কি হয়েছে? এই ভর দুপুর বেলায় সে শুয়ে আছে কেন এরকম করে? তার শরীরটা কি ভালো নেই? আর বলিস না বাবা, গতকাল রাত থেকে বৌমার শরীরে প্রচন্ড জ্বর। সারাটা রাত মাথায় জল ঢেলেছি। এখন মোটামুটি একটু ভালো আছে, কিন্তু চোখ মেলে ঠিক মতো তাকাতেই পারছে না। কি বলছো কি এসব মা? গতকাল রাতে বাইরে ছিলাম, তাই এত কিছু ঘটে গেল? হায় হায় রে, আমি এক্ষুনি বুদ্ধিমশাইয়ের কাছে যাচ্ছি। এক্ষুনি বুদ্ধিমশাইকে ধরে নিয়ে আসছি। তোমার তো আমাকে খবরটা দৌড়ে গিয়ে দেওয়া উচিত ছিল মা, কিন্তু তুমি দাওনি। আমি লজ্জিত মা, আমি যে খুবই লজ্জিত। আমার মতো এরকম মেয়ে আর বৌমা যেন কোনো সংসারেই বিধাতা না দেয়। আমি আপনাদেরকে কত নিচু করে কথা বলেছি, কত কষ্ট দিয়েছি, কিন্তু আপনি সারা রাত জেগে জেগে আমার মাথায় জল ঢেলেছেন। বৌমা, বৌমা, তোমার কি হয়েছে মা? তুমি এভাবে কান্না কেন করছো? আমায় বলো বৌমা, দয়া করে বলো। তোমার চোখের জল যে আমরা সহ্য করতে পারি না। আমার মা ঠিকই বলেছিল, আমি আসলে হীরার মূল্য দিতে শিখিনি। আমি জানতাম না যে আপনারা কে আর কতটা ভালোবাসেন আমাকে। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি মা। আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমি ভালো বৌমা হয়ে দেখাবো আপনাদেরকে। তুমি নিজেকে বৌমা বলে কোনোদিনও দাবি করো না মা। তুমি আমার মেয়ে, আমার কোনো মেয়ে নেই। তুমি আমার ঘরে মেয়ে হয়ে এসেছো। তুমি ভুল করবে
আর আমি মা হয়ে তা শুধরে দেব। এটাই তো জগতের নিয়ম। তুমি আগে সুস্থ হও মা, তোমার যা যা মন চায় আমি তোমায় সব রেডি করে খাওয়াবো। তুমি আমার মেয়ে, আমার মেয়ে তুমি।